গত ৭ দিনের পানিবন্দিতে আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এই জায়গার মানুষজন কিন্তু এখন বাড়ি ছাড়া। আমি যদি একটু দেখাই আসলে এখানকার প্রত্যেকটি বাড়ি কিন্তু এরকম তালা দিয়ে সবাই কিন্তু যার, যার মতো শেষে উঁচু স্থানে উঁচু জায়গায় কিন্তু ব্যবস্থা করে থাকছেন। এই বাড়িগুলো কিন্তু একদম গৃহস্থ মানুষের বাড়ি। গৃহস্থ বলতে আমরা যেটি বুঝি যে কৃষক অথবা যারা বাড়িতে থেকে কাজ করে বা অন্য খেতে খামারে কাজ করে তারা। তো তাদের কিন্তু গৃহপালিত পশু রয়েছে, মুরগি, হাঁস, মুরগি সবই কিন্তু নিয়ে মূলত এখন রাস্তায় হচ্ছে তারা দিন পার করছেন। আজকে ৭ দিন যাবৎ কিন্তু তারা রাস্তায় দিন পার করছেন। এই জামালপুরের এই গুঠাইলের ইসলামপুরের গুঠাইল এলাকায় এই অবস্থা এখন চলমান রয়েছে। গত ৩ দিন যাবৎ পানি কমলেও তা কিন্তু খুব অপ্রতুল। যেটা মানুষের এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু আর মানুষ খাবার সংকটে পড়েছে, সুপেয় পানি সংকটে পড়েছে। খুব দুর্বিষহ জীবনযাপন করছেন এই অঞ্চলের মানুষ। আর একটি বিষয় বলি, এই এই জায়গাটি এখানে আমি দেখতে পেয়েছি প্রায় ২০টা থেকে ২৫টা ঘর রয়েছে। তারা কেউ কিন্তু এখানে থাকতে পারেনি। মূলত এখানকার যে অবস্থা, আমি যদি একটু ক্যামেরায় দেখাই যে এখানে কিন্তু বুক পরিমাণের চেয়েও বেশি পানি। মূলত সেই জায়গা থেকে যারা পরিবার নিয়ে এখানে থাকেন তারা কিন্তু এই এখানে থাকা খুব কষ্টকর। আমি একটি বিষয় দেখাই এখানে, এই এই যে একটি ঘর, এটি কিন্তু একটা ঘরের জানালা। তো এই জানালার এখন দেখেন এটা কিন্তু খাট উঁচু করা। তো এই খাটের নিচে যতটুকু অংশ এখানে কিন্তু প্রায় কোমর পানি। খাট উঁচু করে এই বাড়ির লোকজন যারা রয়েছে তারা কিন্তু সবাই সড়কে আমরা দেখেছি তারা সড়কে অবস্থান করছে, দিনরাত সেখানে থাকছে, তাদের গরু পশু পাখির সাথে কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে এই অঞ্চলের মানুষগুলো কিন্তু যেমনটি আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত যে কোনো সরকারি সহায়তা অথবা রাজনৈতিক ব্যক্তি কোনো কেউ এসে খোঁজখবর নেওয়া অথবা হচ্ছে কোনো এনজিও বা কেউ যে সহায়তা করবে এসে এরকম তারা পায়নি। যেতটুকু তারা আগে কর্ম করেছিল, সঞ্চয় ছিল, সে সঞ্চয় কিন্তু ভেঙে ভেঙে তারা খাচ্ছে। সব মিলিয়ে জামালপুরের এখন যে কর্মহীন হয়ে পড়েছে এই জামালপুরের ৫টি উপজেলা, মানুষ যারা পানিবন্দী ৩৩টি ইউনিয়নের যে মানুষ রয়েছে তারা কিন্তু কর্মহীন। আসলে পানি উঠে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এছাড়া মাঠের যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলো তলিয়ে যায়। সব মিলিয়ে কিন্তু কর্মহীন হয়। এই 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 ৫-৭ দিনের যে পানির যে অবস্থান, সব মিলিয়ে মানুষ কিন্তু খুব কষ্টে যাচ্ছে, খুব দুর্বিষহ জীবনযাপন করছেন। তো সেই জায়গা থেকে আবহাওয়া অফিস কিন্তু বারবার বলছে, আবহাওয়া অফিস বলতে আবহাওয়া অফিসও বলছেন, আবার পানি উন্নয়ন বোর্ডও বলছেন যে আসলে এই যে বৃষ্টি আর হচ্ছে পানি বাড়া দুইটির সাথে কিন্তু একটি সম্পর্ক রয়েছে। এখন বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আকাশে মেঘ নেই, বৃষ্টিও তেমন নেই। তো এই পানি কমছে, কিন্তু বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু আবার পানি বাড়তে পারে। আমরা কিন্তু এসেছি একটি নৌকাযোগে এই এলাকাটি দেখতে। মূলত এখানকার পরিস্থিতি আপনাদেরকে খুব ভালো করে জানানোর জন্যই কিন্তু এভাবে আসা। আর সব মিলিয়ে যদি জামালপুরের যে প্রত্যন্ত চর অঞ্চলের কথা বলি, চর অঞ্চলে কিন্তু আরও দুর্বিষহ জীবনযাপন। সেখানে কিন্তু মানুষ নৌকা ছাড়া কোনোভাবে যেতে পারছে না। আর সব মিলে খাবার পানি ও হচ্ছে খাবারের সংকট দেখা দিয়েছে। তো জেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন, এখন পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাউল কিন্তু এই বন্যা দুর্গতদের জন্য দেয়া হয়েছে বরাদ্দ। তার মধ্যে বেশিরভাগই কিন্তু বিতরণ করা হয়েছে। এছাড়া যদি একটি বিষয় বলি, শুকনো খাবার দেয়া হয়েছে ৪,৩০০ প্যাকেট। তো সেই ৪,৩০০ প্যাকেটও কিন্তু দেয়া হয়েছে ইতিমধ্যে। সব মিলিয়ে ২ লাখ মানুষ এখন পানিবন্দী। এই অবস্থাতে খুব দুর্বিষহ অবস্থায় রয়েছে। আর একটি বিষয় এখনও কিন্তু অনেক, সকাল থেকে আমি এই অঞ্চলগুলো ঘুরছি, অনেকেই বলছেন যে তারা রান্না করতে পারেনি, খেতে পারেনি। আমি যদি একটু পিছনে দেখাই, এইটি একটি রান্নাঘর। এই রান্নাঘরে কিন্তু আজ প্রায় ৭ দিন যাবৎ কিন্তু কোনো রান্না হয় না। আর ওইদিকে পিছনে দেখেন যাদের বাড়িতে যে প্রয়োজন হয় তারা নৌকা দিয়ে এসে কিন্তু বাড়ি থেকে নিয়ে সেই রাস্তায় অবস্থান করে। মূলত এখানে নারী পুরুষ সবাই মিলে কিন্তু নৌকা দিয়েই কিন্তু সবাই এই তাদের যাতায়াত ব্যবস্থা যাচ্ছে আর কি। তো সব মিলে জামালপুরের যে অবস্থান, এই অবস্থান কিন্তু এখন খুব খারাপ দিকে যাচ্ছে। এটি বলার অপেক্ষা রাখে না। যদি আরও পানি বাড়ে এই দুর্ভোগ আরও দীর্ঘ হবে, তখন মানুষ আরও কষ্টে হবে। সব মিলে জামালপুরের পরিস্থিতি কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে।